উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালীতে শনিবার সাত সকালে হাজির পশ্চিমবঙ্গ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের 4 সদস্যের এক প্রতিনিধি দল। মূলত দলের নেতৃত্ব দিচ্ছেন কমিশনের চেয়ারপারসন তুলিকা দাস। সন্দেশখালী কাণ্ডে তদন্তের জন্য তারা এদিন কাহারপাড়া, লস্করপাড়া, দাসপাড়া অঞ্চলে যাবেন এবং সেখানকার নির্যাতিতা মহিলা, শিশু, সন্তানরা কী পরিস্থিতিতে বসবাস করছে সেগুলি খতিয়ে দেখবেন। মূলত গত এক মাস যাবৎ যে রাজনৈতিক অস্থিরতা এবং হিংসা, ভাঙচুর, মারধর ও সংযোগ, এমনকি 5 বছরের শিশুকে ছুঁড়ে ফেলার মতো বিভীষিকাময় ঘটনা ঘটেছে, তার অভিযোগের পরিপ্রেক্ষিতে শিশু মানে কি কোনো কুপ্রভাব বিস্তার করেছে বা তাদের কী ধরনের রিহ্যাবিলিটেশন প্রয়োজন সেটাই খতিয়ে দেখতে পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীর মধ্যে দিয়ে এই 4 জনের প্রতিনিধি দল সন্দেশখালী পৌঁছয়। যদিও সেখানে 7টি গ্রাম পঞ্চায়েতের 19টি গ্রামে উত্তর চব্বিশ পরগনা জেলা প্রশাসনের তরফে 144 ধারা জারি রয়েছে। তার মধ্যে আগামীকাল 18 ফেব্রুয়ারি রবিবার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফে রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যের নেতৃত্বে 6 জনের একটি প্রতিনিধি দল সন্দেশখালী যাওয়ার কথা। তবে তারা 144 ধারা জারি করা এলাকায় যাবেন কিনা সেটা এখনো পরিষ্কার নয়। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর, এদিন সরবেরিয়া অথবা ধামাখালীতে একটি দলীয় সভা করার কথা রয়েছে। সেখানে দাঁড়িয়ে সন্দেশখালী কাণ্ডের পিছনে বিরোধী রাজনৈতিক দলগুলো কী ধরনের চক্রান্ত করছে তার ব্যাখ্যা করবেন তৃণমূল কংগ্রেস নেতা নেত্রীরা। দত্ত জুয়েলার্স ভ্যালেন্টাইন অফার 2024 হিরে ও প্লাটিনাম অলংকারের এমআরপির ওপর 10% অফ। অফার চলবে 5 ফেব্রুয়ারি থেকে 17 ফেব্রুয়ারি 2024। স্বর্ণ শিল্পের শিল্পী দত্ত জুয়েলার্স, বিএস রোড, হোটেল ভিটি বিল্ডিং, কোচবিহার। কন্ট্যাক্ট 97349 06493।